গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল বলতে 8টার থেকে ব্লগটা রেডি করতে দেখো কত রৌদ্র উঠে আছে গা, কিন্তু বাইরের দিকে সাউন্ড যেতেছে না, এমন রৌদ্র। 8টার থেকে এই অবস্থা, সারাদিন জানি কী যায় ভগবান জানে। তে সকালবেলা উঠতে একটু বাসি কাপড় সব সাইরা মানে উঠানটা ঝাড়া দেওয়া লইতেছে, কারণ উঠানটা বইরা রয়েছে, কালকা বিকালবেলা দিছিলাম না। তে উঠানের দিকে সাউন্ড যেতেছে না, এত রৌদ্র যেমন, আর উঠানটা বইরাও রয়েছে এলাকে। তে উঠানটা ঝাড়ু দেওয়া লই, ঝাড়ু দিয়ে বাকি যে কামটি আছে। আর রৌদ্রর হিটে নাকে খরা দশে গাছটা প্রত্যেকটা গাছে আম ধরতো, কিন্তু এবার একটা গাছে শুধু আম ধরছে, যাওয়া আম ধরছে, এটির আম সব জোড়া জোড়া ফুলে যেতেছে গা। অল্প একটু ঝাড়ু দিয়ে আর সহ্য হইতেছে না রৌদ্র তাপে, পিঠ জুম করে যেতেছে গা। তো ছেলেরে কইছি পরাদা, বাবু আমার গামছা না দিতে, ছেলে আবার গামছা কাটাচ্ছে, গামছাটা মাথা দেওয়া লইছি। মানে অতিরিক্ত গরম লাগতেছে, কিন্তু কামড়ে তো না করলে হইতো না। আর আমি গরমের দিনও সহ্য করতে পারতেছি না, আর এবার কাছে মানে অতিরিক্ত গরমটা পড়ছে না, কি তা বুঝলাম না। শীতের দিনে অতিরিক্ত শীতও সহ্য করতে পারি না। আর এই আজকে কয়েকটা দিন ধরে যেমন গরমে মাথা অতিরিক্ত ব্যথা করতেছে, যেমন চাইতে পারতেছি না এমন ব্যথা। তো তাড়াতাড়ি করে উঠানটা ঝাড়ু দিয়ে সারলাম, টুকটাক ইয়ে করে সেটা উঠানটা ঝাড়ু দিয়ে আবার ফুল গাছটার ভিতরে বড় বড় স্যাঙ্গা, মানে কি কয়টি সবুজ সবুজ বড় বড় ইয়ে হয়ে রয়েছে, স্যাঙ্গার মতন হয়েছে। তিনটা আবার একটু লক্ষ্য করলাম, কারণ ছেলে তো ফুল পাততেছে, শুলে টুলে লাগবো। তো মনে হয় এটা ভিতরে ঢুকে গেছে, না কিতা কইতে পারি না, এটা পাইতে লক্ষ্য করছিলাম, দেখছি না, পরে দেখা মনে হচ্ছিলাম সেওয়ার টাইমে বিকালবেলার দিকে একটু লক্ষ্য করাও। হ্যাঁ শুলে লাগলো তো শুলে যাবো, হ্যাঁ আবার স্যাঙ্গা ট্যাঙ্গা জিনিসটা শুলে লাগলে মানে অল্পতে কোনো কিছু লাগলো শুলে, মানে খাইতে খাইতে চুলে এলা সব শরীর। তো উঠান টুটান ঝাড়ু দিয়া ভাতের জল বয়ে আসলাম, জলটাও গরম হয়ে গেছে, তখন চালটা ধুয়া দিব। চালটা ধুয়া দিয়ে এরপরে তো বাকি যা কাম আছে এটি করুন। তো গরমের ভিতরে অল্প করে চাল লইছি, কারণ খাওয়াও না, গরম গরম আজকে তো ছুটির দিনও যদি রান্ধুম গরম গরম রান্ধি দিলে খেয়ে লেখা করবো। তো এলাকে অল্প করে চাল লইছি, চাল লইয়া সেটা বাইরের থেকে ধুয়ে লিয়ে বসি বাইরে। এবার দইছি বাইরে ধুইতেছি, কারণ জলটা ধরলে তখন শরীরটাও ভালো লাগে, এলাকায় বারে বারে দেশে জলে হাতাইতেছি বা পায়ে হাতে জল দিতেছে, নাকে মুখে জল দিতেছে। বাড়ি যতক্ষণ থাকে কাম করতে করতে এই পাকে এই জলের ভিতরে সারাক্ষণ ইয়ে করানো লাগে। আর আজকাল 2-3 দিন ধরে সহ্য হইতেছে না, গরমটা যেন অতিরিক্ত পড়ছে। চালটা ধুয়ে আইনা সেটা চালটা দিয়া তারপরে তো একটু চা খামো। আর কালকে জানাই গাও ধুইছি, কাপড় টাপড়টিও রয়েছিল, এটি ছড়াই দিছি না, তাই আমি ওখানে ছড়াই দিছি না, দেখে আমি কিনা একটু দইয়া খসা দইয়া একটু ডেটলে জলে চুপাতে দেবো, কারণ দইয়া কালকে এটি দইয়া ছড়াই দিছি না, কারণ গাওটা দইয়া সবজি পরে তো আমরা পাশের বাড়ির একজন দিদা মারা গেছে, তো হাজবেন্ডও কষ্ট যাইব, আর আমার যেমন শরীর ভালো লাগছে না, সব কিছু পাল্টির ভিতরে রেখা দিয়ে আয়া বসি করে। তাই একটু বাটাত নামাইছি, নামাই হাজব্যান্ড আবার গেছে গা, তো ছেলের একটু খাওয়াইছি, খাওয়াই হেরে ঘুম পাতাইছি। তখন আমার ড্রেসটা একটু ধোয়া একটু রোদে সরাই দেবো, কারণ এটা একটু পাতলা আছে, পইরা যাইলেও দোকানও ভালো লাগে এতক্ষণ টাইম, কারণ দুপুর দিকে অতিরিক্ত গরম লাগে, এই ড্রেসটা পইরা গেলে একটু সুযোগ ভালো লাগে পাতলা। আমার দোকানের টাইমে দিয়ে এটা শুকাইয়া যাবো গা। ড্রেস তো আছে প্রচুর, কিন্তু মানে যে ড্রেস পরে আসাটা তো আরাম লাগে না, গরম লাগে। ছেলের লোক কথা কইতে কইতে দেখতে ড্রেসটি ধুয়ে লাইলাম। তো ছেলে ওই দেখতে মুখ ধুইছে, ধরে মুখ দিয়ে জল দালাইছি, ব্রাশ করে সে মুখ দিয়েছে, তো অনেকটু টিফিন দিয়ে মুখ হয়েছে, খিদা লাগছে। তো মা ছেলে এক লোক হয়েছে, এসে টিফিনটা খামো, ওই কাম টাম বিষয়টা।
উঠান ঝাড়ু টাড়ু দিয়া একটু ভাত নামাইয়া কালকা যে রাত্রেবেলা দোকান থেকে গাও ধুয়েছিল কাপড়টা একটু দইয়া ছড়াই দিয়ে আইছি আর টুকটাক কামও সাইরাতে হয়েছি সাইরাতে একটু টিফিন লইছি অনেকটু খিদা পাওয়া হয়েছে একটু টিফিন লইছি টিফিনটা খাইয়া এরপরে তার বাকি রান্নাটা আচ্ছা রান্না শর্টকাট করুন কারণ গরমের ভিতরে কোনো কিছু খাইতে ভালো লাগতেছে কালকে ডাইল টুল রাঁধছিলাম অনেক কিছু ট্যাংরা মাছ আনছিল ট্যাংরা মাছ দিয়ে একটু তত্তরা করে আইছি আর একটু ভাজি করছি তার মাছ আনতে আনতে আমি একটু ডাইল আর ডিম ভাজি করে লাইছিলাম তো গরমের ভিতরে খানাটা হয়েছে না তো তরকারি রয়েছে তাহলে আজকে এলাকা শর্টকাট করুন একটু টমেটোতে পাতলা ঝোল করুন আর কুমড়া পাতার ভর্তা করুন আর দেখি যদি কোনো কিছু আনে তাই আবার রান্না করানো লাগবে তো এই দুইটা শর্টকাট করে রাখা দেবো আর টিফিনটা খাইয়া বাকি যে কাজটি আছে সারানো লাগবে আজকে টিফিনে লইছি চা দিয়া মুড়ির সাথে করে সাত দিয়া লইছি ভগবান জানে কি শরীর বানাই দিয়েছে অতিরিক্ত শীতও সহ্য করি না অতিরিক্ত গরমও সহ্য করতে পারি না গরমটা যেন অতিরিক্ত দিছে কাম করেই ঠিক আছে শরীর যখন দুর্বল লাগে কেমন জানি লাগে ভাল লাগে না তো কতটা ফল করে জল খাওয়া হইতেছে কালকে দোকানে লেবুর জল করে নিয়েছে কারণ হেরে তো স্কুল বদ্ধ দিছে মাস্টার বাড়ি 1 তারিখ থেকে আরম্ভ হইব তো হ্যাঁ তো আমার লগে যা হাজব্যান্ডও আজকে কয়েকটা দিন সকাল যাইতেছে অফিসে তো হেও যাইব তো লেবুর জল 2 লিটার জল করে আনিছি মা ছেলে খাইছি আর কয়েকটা দিন ধরে কামেরও একটু চাপটা বেশি দোকানেও বাড়িতে একটু কাম কম করতেছে কিন্তু দোকানদার জায়গা কামটা বেশি করানো লাগতেছে প্রথম বাড়িতে একটা ফাটা দুধের বিয়ার হচ্ছে আর কালকে রাত্রে একটু ঘুম হয়েছে কম কারণ আমরা পাশেরই একদম তাপস মামা করে এসে তাই না মা মারা গেছে হাজব্যান্ড এসে কাস্টত গেছে যতক্ষণ বাড়িতে না আসে আমাকে জানি ঘুম ধরে না একটু বাতাসও ছুটছে বৃষ্টিও হয়েছে আরামই লাগছে তাই না আইসে পরে তা ঘুমাইতে প্রায় 3টা বাজছে আমি টিফিনটা খাইয়া সারলাম খাইয়া বাসনটা ধুইতে মায়া বলছি কারণ সার বাসন টাসন যা আছে টুকটাক যা বড় না আছে সব লই আয়া পড়ছি তো বাসন টাসনটা ধুয়া যায় শের কথা চিটে রান্না করার কোনো মাছটা শর্টকাটে রান্না করালাম তো ওখানে বাসন টাসনটা ধুয়ে আলো ধুইরা পর্দা খেতে একটু কেমন লাগবো কয়েকটা কচি ডুগারির থেকে কয়েকটা পাতা আনুম কুমড়া পাতা আইন না কুমড়া পাতার ভর্তা করুম একটু কারণ এই দুইটা ছেলের একটু ভাত খাওয়া লাইতে পারুম আর একটু যন্ত্রণা করতো না জল কাছে থেকে মানে একটু বাসন বললে লয়ে পড়ি সব বাইরে একবারে পরিষ্কার করে ধুয়া লয়ে জায়গা তো এখন বসে খেতে কয়েকটা পাতা হয়েছে কাটটা মানে সিরা লই সিরা ধুয়া নিয়ে আসে একটু পাপ দিয়ে সেটা তারপরে তো মিক্সারে গুঁড়ান্তি দিয়ে ভর্তা করুন তো এই ভর্তা রইলে আমার ফুলার আর কিছু লাগতো না এটা দিয়ে খেয়ে লাগবো কারণ গরমের দিন কেউরই আমরা বড়রে খাওয়ান চলে না বাচ্চার তো আরও বেশি লাগবে লিখা মানে তেলের বা মশলা টশলার রান্নাটা কমই রান্তাছি করে শর্টকাট চিটি এডি করতেছি আর টমেটো ঝোলটা করলে হাজব্যান্ডও খাইয়া লাগবে একটু টক লাগবো আমারও হয়ে যাবো শসা সম্বাদ দিয়া মরিচ দিয়ে একটু ঝাল টকটি আছে এমন করে দিন হাজব্যান্ডও খাইয়া লাগবো এবার কুমড়ার টুকার লগে কিছু মানে কচু পাতা হয়েছে আরেকদিনকে কচু পাতার টক খাওয়ান যাব কারণ কে খাও কোনো কমেন্টে জানাইও আমরা কিন্তু খাই কচুর শাক বা কচু পাতার টক কচুর শাক তো সবাই খায় আমি যতটুকু জানি কচু পাতার টকটা আমের ফলি দিয়ে সেটা ভালোই লাগে অনেকে তেঁতুল দেওয়া করে তো আমের সিজনে আমরা আম দিয়া করলে হাজব্যান্ডও খা
এই টকটা আমার শাশুড়ির হাতে খুবই স্বাদ হইতো, একদম সাতটা করে করতো। তো পাতারে লিয়ে এসে তরকারিটার জন্য তরকারি একটু লাড়া দিয়েছিলাম, কুমড়া পাতা দইয়ালে এরকম, কারণ আলুও থাকতে পারে। একবার মটরের দিকে গেছে গিয়ে ভালো করে কষলে দইয়ালে করলাম, আইনে একটু ভাপ দিয়ে ইয়ে করলাম। ভাপ দিলে একটু বেশিক্ষণ টাইম লাগবে না, হয়ে যাবে না। ভালো করে কষলে 2-3 বার করে দইয়ালে বসছি আইন না, কারণ 9:30 বাজে গেছে, কারণ রান্না জটপট করে সারতে হইব, কারণ না সারলে হইতো না, কারণ আমার সেদিকটা দেরি হয়ে যাবে। দোকানে অনেকটাই প্রচণ্ড অনেক কাম আছে, কারণ আমরা আত্মীয়র ভিতরে 2টা বিয়া, দুবারের বিয়ার ব্লাউজ পরছে, এরপর শিলবাড়ির কিছু পরছে, আমরা রাজার বান্ধের 2-3টা আইছে, এমন করে অনেকটি ব্লাউজে পরছে। আর একটা এটা হলো আমার মাসির মেয়ের ব্লাউজ, তাই নিজের থেকে ডিজাইন দিছে। তাই ডিজাইনটা দিছিল অন্যরকম বলতে পাইপ ডুরি কইরা ক্রস কইরা সেরা করণ লেগা দিছে, কিন্তু যেই কাপড়টা দিছে না এটা দিয়ে ডুরি করণ যেত না, কাপড়টা আছে না একদম ফাইটা যেতেছে গা। তো এই লেগা ডাবল কুচি কইরা সেরা কুর্তি দিয়া সেরা একটু ইয়ে করে করে করছি। তো এটা ব্লাউজটা সিলাইয়া হুক লাগাইয়া তখন আর একটা ধরছি মদন দাদাবাড়ির, আমরা দাদুরে এমন করে ডাকি। তো এই দাদু তারাবাড়ির একটা ব্লাউজ, তারাবাড়ি থেকে যে 4টা ব্লাউজ, তো একটা ব্লাউজ শেষ করছে আর একটা ব্লাউজ ধরছি। তো এটা রবিবারে তারা বিয়ার যাইব, এটা আজকে নিতে হইব, এটা আগে সারতাছি। এটা প্যাট লাগাই সেটা পাতা করে সেটা একটু ডিজাইন করে সেটা কইছে, তো এটা আগে শেষ করতেছি। এটা শেষ করে আরেকটা একই সেম কালারের আরেকটা ব্লাউজ আছে। এটা হলো আমি যেই কাছাকাছি থাকি এই জায়গারই আমতলির মোটামুটি একই এলাকারই আমি ব্লাউজটা মানে রেডি করতেছি। এনের ব্লাউজ 4টা দিয়ে গেছিলো, তাই 4টা দিয়ে গেছে যেন মোটামুটি সবই শেষ। আরেকটা ব্লাউজ রয়েছিল, এটা একটু কয়েকটা লাইনিংয়ের ইয়েটা আসলো না, তো লাইনিং ডাইনা দিছে ওরা হাজব্যান্ড, এটা রেডি করতেছে। তো একটা শাস্তি সাইডা ওখানে সব আমার বড়িটা লইছি। তো এটা শেষ কইরা আর রবিবারের ভিতরে যে ব্লাউজ দিয়েছি সবটি রবিবারের ভিতরে শেষ হইব। 4টা না 5টা জানি সোমবারে যাইব, আর বাকিটি অক্কারা যেটি সিলাইতেছে এটি সবটি বুধবার বৃহস্পতিবারের ভিতরে শেষ হইব। আর রবিবারে যেটি না অন্য এটি সবটি সিলাই মোটামুটি কমপ্লিট করে লাইছি। টেলার কো পার্লার কো এটি একটা সিজন আছে, অন্তত পক্ষে টেলারটার একটা সিজন আছে, এই সিজনে মোটামুটি অনেকটি কামের চাপ থাকে। এটা হলো সংগ্রামের বউয়ের ব্লাউজ, কারণ এটার ভিতরে একটু লেস টেস দেওয়া লেয়া কইছে, এটা একটু লেস টেস দিয়ে সুন্দর করে মানে কইছে তোমার মতোই লেস টেস দিয়ে সুন্দর করে মানে সিলি করে দিও। যতটুকু সম্ভব চেষ্টা করি কাস্টমারের মন মতো দেওয়ানোর। তে পাশের দোকান থেকে একটু বিগ বাবল কিনে আনছি, যেমন মুখ যেমন কেমন জানি লাগতেছে, বিগ বাবল কিনে আইনা মুও দিছি, ছেলেরও দিছি, আমিও খাইছি, খাইয়ে সেটা কামও লাগলাম। পান আছে আমার দোকানে, পান আছে যেন পান আমি খাই না, এই লেগা ভাল লাগে না, আর খাইলে মুখ বার হয়ে জায়গাতে একটু বিগ বাবল কিনে আনছি। আর পূজার সময় আমি চকলেটের ডিব্বা কিনলে কোথাও পর বাচ্চাদের মতো একটা চকলেট মুয়া দিই, আর একটা কাম করে। আর চকলেট হলো আমার ফেভারিট জিনিস। চকলেট আমার ছেলে যেই আনুক, হাজব্যান্ড আনুক বা মা আনুক, যেই আনুক, আমার ছেলে মেয়ের লেগা বা বাইরের ছেলের লেগা মেয়ের লেগা আনলো, আমার লেগে চকলেট আনবো, বা আমার ঘরেও আমার লেগে অন্তত পক্ষে একটা হইলে চকলেট থাকে। আমার কাছে না ভালো লাগে চকলেট। পর দোকানে খুললা 3টা ব্লাউজ শেষ করলাম, শেষ কইরা ওখানে টুকটাক কিছু কাম আছে খাপানে, এটি শেষ করুন। আর
আর এই ব্লাউজটার লটকন হাতে বানায় আসলে একটু ডিজাইন করে দেওয়া লেগে গেছে। কি ডিজাইন দিতে অনেক রকমের ডিজাইন দিতে আছে, তাই না আবার একটু বড় টড় ডিজাইনটা খুব পছন্দ করে না। তো এটারে কলকির মতন কইরা সেটা একটু কুচি মিষ্টারিতে কুচি দিয়া ছড়াইয়া দিছি। এই হান সিম্পলের ভিতরে দিছি ডিজাইনটা। অনেক রকমের ডিজাইন আছে, তাই না আবার অন্যরকম ডিজাইন পছন্দ করছে না, এলাকা আবার খোলাইব এলাকে ডিজাইনটা করে দিছি। তো আজকে পরপর 3টা ব্লাউজের ভিতরে একটা ব্লাউজের ডিজাইন দেখাইছি না, 2টা ব্লাউজ দেখাইছি। একটা হলো পাতা দিয়ে, আরেকটা হলো হাতা কাটার ভিতরে গোল্ডেন। তো এই কমেন্টে জানাই কেমন হয়েছে না হয়েছে। আর নিত্য নতুন তোমরা লোক অনেকটা ডিজাইন শেয়ার করো। তখন আমার ব্লাউজটাও কমপ্লিট হয়ে গেছে গা। ব্লাউজটা কমপ্লিট হয়ে এখন এটা রাইকা আরেকটা কয়েকটা খাপানি আছে, খাপানিটি শেষ করো। তো খাপানিটি শেষ করে এইটি সবটি রবিবারের ভিতরে শেষ নিব। আর বাকি কয়েকটা আছে সিলি করানো লাগবে, এটি তোমার বুধবারের ভিতরে শেষ হয়ে যাবে গা। তো আজকের ভিডিও শেষ করতে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে টাটা।